মিথুন রাশির মানুষ। হ্যালো বন্ধুরা, জয় মা সন্তোষী, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, অপেক্ষা করুন, এক মুহূর্তের জন্য সবকিছু ছেড়ে দিন, চোখ বন্ধ করুন এবং আপনি কি অনুভব করেন যে বাতাসে কিছু পরিবর্তন হচ্ছে? আপনি কি ভিতরে একটি অদ্ভুত আলোড়ন অনুভব করছেন? রাতে ঘুমানোর সময় আপনার হৃদয় কি বলে? এখন বড় কিছু ঘটতে চলেছে। যদি হ্যাঁ, তাই এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আকাশের তারা মিথ্যা বলে না, গ্রহের গতিবিধি কখনোই অকেজো হয় না, এবং মহাবিশ্ব এই মুহূর্তে যে সংকেত দিচ্ছে, এই চিহ্নটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। আজ আমরা সেই সমস্ত লোকদের সম্পর্কে কথা বলতে যাচ্ছি যারা বছরের পর বছর ধরে অপেক্ষা করছে, যিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবেন, আমার দিন শেষ কবে বদলাবে। যারা রাতে বালিশে মুখ লুকিয়ে চোখের জল ফেলে, কিন্তু সকালে তারা আবার হাসি মুখে চলে যায়। আজ মহাবিশ্ব তাদের জন্য একটি বার্তা পাঠিয়েছে, আর সেই বার্তা হলো, প্রস্তুত হন, কারণ যা হতে চলেছে তা এমন কিছু যা আপনি স্বপ্নেও কল্পনা করেননি। বন্ধুরা, এটা কোনো সাধারণ রাশিফল নয়, এটি একটি ঐশ্বরিক লক্ষণ। এই সেই শক্তির বাণী, সূর্যের আড়াল থেকে কে দেখে, যা চাঁদের আলোয় লুকিয়ে থাকে এবং যিনি প্রত্যেক ব্যক্তিকে পরীক্ষা করেন, যিনি সত্যিকারের হৃদয় দিয়ে কঠোর পরিশ্রম করেন। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে, যা তুমি ভাবনি, তোমার পর পরিবারও করেনি, তোমার বন্ধুরাও করেনি, কিন্তু ভাগ্যের একটা পরিকল্পনা ছিল, এবং ভাগ্য আপনার নামের উপর একটি সিল লাগিয়েছে। এটি সমৃদ্ধি, সাফল্য এবং সম্মানের সিল মোহর। এখন হয়তো ভাবছেন, এটা কি সত্যিই ঘটবে? আমি কি সত্যি এত বড় পরিবর্তনের যোগ্য? তাই তোমাকে বুঝি, হ্যাঁ, একেবারে হ্যাঁ। তবে এর জন্য আপনাকে এই পুরো স্ক্রিপ্টটি শেষ পর্যন্ত শুনতে হবে, কারণ এতে শুধু সুসংবাদই নেই, তবে একটি বড় সতর্কতাও রয়েছে। এমন সতর্কবাণী যা উপেক্ষা করলে তাহলে ঘুমের এই সুযোগ হাত থেকে হারিয়ে যাবে। অতএব ভিডিওটি এখনই লাইক করুন, সাবস্ক্রাইব বোতাম টিপুন এবং বেল আইকন চালু করুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শুধু নিচের মন্তব্যে লিখুন, জয় মা কালী। এটি শুধু একটি মন্তব্য নয়, এটি একটি কল। এক ঐশ্বরিক শক্তিকে ডাকা হয়। তুমি যখন এটা লিখো, তাই একটি শক্তি জাগ্রত হয়, যা আপনার ভাগ্যের দরজা খুলতে সাহায্য করে। তাই দেরি করবেন না, লিখুন জয় মা কালী। এবং এখন শুরু করা যাক। বন্ধুরা, মহাবিশ্বে এমন কিছু মুহূর্ত আসে, গ্রহের অবস্থান যখন বিশেষ হয়ে যায়, যখন তারার সংমিশ্রণ এত বিরল হয়ে যায়, যে কোনো একটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য এটি রাতারাতি উল্টে যায়। এবং আজ এই মুহূর্তে আপনার জন্য সেই বিরল কাকতালীয় ঘটনা ঘটছে। হ্যাঁ বন্ধুরা, আকাশে যে শক্তি প্রবাহিত হয়, তিনি সরাসরি আপনার জীবনের দিক পরিবর্তন করতে যাচ্ছেন। টাকা আসবে, এবং এত আসবে যে আপনি গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন। আপনি সম্মান পাবেন, এবং এটি এমন কিছু হবে যা আপনি কখনো চাননি। সম্পর্ক পরিবর্তিত হবে, এবং এমন উপায়ে পরিবর্তন হবে যা আপনাকে অবাক করবে। কিন্তু এসবের মাঝেও একটা পরীক্ষা আছে, একটি লিটমাস পরীক্ষা। আগুনে সোনা যেমন উত্তপ্ত হয়, একইভাবে আপনাকেও একটি পর্যায়ে যেতে হবে, এবং সেই পর্যায়ে পার হওয়ার পর তুমি যা পাও, এটা কোনো রাজার সম্পদের চেয়ে কম হবে না। তাই আপনি প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে শুনতে থাকুন। বন্ধুরা, এখন যে সময় চলছে তিনি খুবই বিশেষ। আপনি পৃষ্ঠের ওপর তাই মনে নাও হতে পারে। হয়তো তো আপনি অনুভব করেন যে জীবন যেমন চলছে, একই সকাল, একই রাত, একই কাজ, একই ক্লান্তি। কিন্তু বন্ধুরা, যা দেখা যায় তা সত্য নয়, আর যা সত্য তা প্রায়ই দেখা যায় না। এই সময়ে আপনার জীবনে যে শক্তি প্রবাহিত হয়, সেই ভিত্তি তৈরি হচ্ছে, একটি ভিত্তি যার উপর আগামী সময়ে আপনার সর্বশ্রেষ্ঠ সাফল্যের প্রাসাদ উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনি এখন যা করছেন সে ছোট নয়। তোমার ক্ষুদ্র প্রচেষ্টা, তোমার সতর্কতার রাত, তোমার সেই চোখের জল যা তুমি কাউকে দেখাওনি,
সব কিছু উপরে রেকর্ড করা হচ্ছে। মহাবিশ্বের একটা নিয়ম আছে, যে সহ্য করে সে অর্জন করে। ভাঙার পরেও যে লম্বা হয়ে দাঁড়ায় সেই সবচেয়ে বড় পুরস্কার পায়। এবং আপনি একই বিভাগে পড়েন। বন্ধুরা, এই সময়ে আপনার চারপাশে কিছু লক্ষণ রয়েছে যা বলে দিচ্ছে পরিবর্তন খুব কাছাকাছি। প্রথম লক্ষণ, আপনি কি হঠাৎ নস্টালজিক বোধ করছেন? অকারণে কি হৃদয় ভারী হয়? এটা দুঃখ নয় বন্ধুরা, এটি একটি পুরানো অধ্যায়ের সমাপ্তি। বইয়ের পুরনো পাতা উল্টে গেলে তাই কিছুক্ষণের জন্য মনটা থমকে যায়, কিন্তু পরের পৃষ্ঠা এটা তার চেয়েও ভালো। দ্বিতীয় চিহ্ন, আপনার জীবনে কিছু মানুষ কি হঠাৎ করে দূরে সরে গেছে? কিছু সম্পর্ক কি দুর্বল হয়ে গেছে? একসময় খুব কাছের কিছু বন্ধু এখন দূরে মনে হয়। এটাও একটা ঐশ্বরিক লক্ষণ। মহাবিশ্ব যখন কাউকে উপরে তোলে, তাই প্রথমে সে তার চারপাশের ভিড় সরিয়ে দেয়। কারণ যারা তোমার সাথে ছিল যখন তুমি দুর্বল ছিলে, তারা সবাই আপনার সাথে থাকার যোগ্য নয় আপনি যখন শক্তিশালী হয়ে উঠবেন। তৃতীয় চিহ্ন, আপনার মনে নতুন চিন্তা আসছে। আপনি কি নতুন কিছু করার ইচ্ছা অনুভব করছেন? আপনার হৃদয় কি একটি নতুন দিকে টানছে? এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বন্ধুরা, এটি আপনার আত্মার একটি বার্তা। আপনার অন্তর জানে যে বড় কিছু ঘটতে চলেছে, সেজন্য সে তোমাকে প্রস্তুত করছে। চতুর্থ চিহ্ন, আপনি কি মাঝে মাঝে রাতে ঘুমানোর সময় অদ্ভুত স্বপ্ন দেখেন? কখনো পানি দেখা যায়, কখনো আলো। আপনি কি কখনো একটি পরিচিত মুখ কিছু বলতে শুনেছেন, কিন্তু কোনো আওয়াজ বের হয় না? বন্ধুরা, এই স্বপ্নগুলি অকেজো নয়, এটি মহাবিশ্বের ভাষা। আর সেই ভাষা বলছে আপনার সময় এসেছে। হ্যাঁ বন্ধুরা, এই লক্ষণগুলি স্পষ্ট, এই শক্তি পরিষ্কার, এবং আপনি যদি এই লক্ষণগুলি বুঝতে পারেন, আপনি যদি এই শক্তি সঠিকভাবে ব্যবহার করেন, তাই যা ঘটতে যাচ্ছে সে তোমার 7 প্রজন্ম মনে রাখবে। কিন্তু উপেক্ষা করলে, আপনি যদি মনে করেন এটা আমার জন্য নয়, এইসব শুধু বলছে, তাই বন্ধুরা, এই সুযোগটি বালির মতো আপনার হাত থেকে পিছলে যাবে। তাই সাবধান, মনোযোগ দিন এবং আরও শুনতে থাকুন, কারণ পরের পর্বে যা বলবো সে আপনার আত্মাকে নাড়া দেবে। বন্ধুরা, এখন আমি আপনাকে বলতে যাচ্ছি যে যা হয়তো আগে কখনো শোনেননি। আপনার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে, এটা কোনো সাধারণ পরিবর্তনের মতো হবে না। এটা কোনো ছোট অগ্রগতি হবে না। এটি একটি ছোট উন্নতি হবে না। এটি একটি মহান বিপ্লব হবে, একটি ভূমিকম্প যা আপনার সারা জীবনের ভিত্তি কাঁপিয়ে দেবে এবং তার জায়গায় একটি নতুন, শক্তিশালী, গৌরবময় ভিত্তি স্থাপন করবে। হ্যাঁ বন্ধুরা, মহাভারতের যুদ্ধের আগে কুরুক্ষেত্রের পরিবেশ যেমন বদলে গিয়েছিল, রামায়ণে যেমন লঙ্কা আক্রমণের আগে সমুদ্রে আলোড়ন ছিল, ঠিক তেমনি আপনার জীবনে এখন আলোড়ন চলছে। একটা অস্থিরতা আছে, কিছু ভাঙছে, কিছু তৈরি হচ্ছে, কিছু অনুপস্থিত, কিছু খুঁজে পাওয়া যাচ্ছে। এবং এটি সেই সময়কাল, যারা বোঝে তারাই জয়ী, আর যারা বোঝে না তারা অনুতপ্ত থাকে। বন্ধুরা, অনুগ্রহ করে একটা বিষয়ে একমত, যখনই কারো জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে, তাই তার আগে একটা স্টর্ম পিরিয়ড আসে। সম্পর্কের টানাপোড়েন আছে, টাকার অভাব মনে হয় যেন সব কিছু একসাথে ভেঙে যাচ্ছে। শত্রুরা শক্তিশালী দেখাতে শুরু করে, আমাদের লোকজন সরে যেতে থাকে, এবং এই সময়ের মধ্যে অধিকাংশ মানুষ হাল ছেড়ে দেয়। ভেঙে পড়ুন, চলে যাই। কিন্তু যারা অটল থাকে, যে ঝড়ের মধ্যেও চোখ বন্ধ করে আপনার হৃদয়ের কথা শুনুন, যারা প্রতি রাতে ভাবে না আমি হারব না, সেই পুরস্কার শুধু তারাই পায় যা শতাব্দীতে একবার আসে। হ্যাঁ বন্ধুরা, আপনি একই যুগে দাঁড়িয়ে আছেন, তুমি সেই ঝড়ের মাঝখানে, এবং আমি আপনাকে বলছি এই ঝড়
শীঘ্রই শেষ হতে চলেছে, এবং যখন এটি থেমে যায়, তাই আপনার সামনে যে দৃশ্য থাকবে সে আপনার চোখকে আর্দ্র করে তুলবে। টাকার বৃষ্টি হবে, আর সেই বৃষ্টি থামবে না। আপনি হয়তো ভাবছেন, কিভাবে? বন্ধুরা, মহাবিশ্বের শক্তি যখন কারো পক্ষে থাকে, তাই সে সব দরজা খুলে দেয়। তিনি প্রতিটি পথ পরিষ্কার করেন, এবং সে প্রতিটি শত্রুকে পরাজিত করে এবং তাকে আপনার পায়ের কাছে নত করে। তবে এর জন্য একটি সতর্কতা রয়েছে, একটি বড় সতর্কতা। আর সেই সতর্কবাণী হল, এই সময়ের মধ্যে আপনি যে সিদ্ধান্তই নিন না কেন, এটি আপনার জীবনের গতিপথ নির্ধারণ করবে। তাড়াহুড়ো করে ভুল পদক্ষেপ নিলে, আমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম, ভুল পথে চলে গেছে। তাই আপনার হাতে যে সোনা আসতে চলেছে ধুলায় পরিণত হবে। তাই বন্ধুরা, এই সময়ে আপনার সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য, আর সবচেয়ে বড় অস্ত্র হল বিচক্ষণতা। তাড়াহুড়ো করবেন না, কারো দ্বারা বিভ্রান্ত হবেন না, এবং আপনি যাই করুন না কেন ভেবে চিন্তে করুন। কারণ মহাবিশ্ব আপনার জন্য যা লিখেছে এটা কেউ কেড়ে নিতে পারবে না। তবে আপনি অবশ্যই নিজেকে হারাতে পারেন। এবার আরও শুনুন, কে তোমার সাথে থাকবে আর কে তোমার বিপক্ষে। বন্ধুরা, মানুষ যখনই এই উন্নতির পথে হাঁটে, তখন তার সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা। যারা এটা চায় না তারা আরও সক্রিয় হয়ে ওঠে। যারা তার সুখে ঈর্ষান্বিত তারা আরও বেশি ঈর্ষান্বিত হয়, আর যারা তাকে ভালোবাসে তারা কাছে আসে। আপনার জীবনেও একই ঘটনা ঘটবে। যারা আপনার সাথে থাকবেন তাদের সম্পর্কে প্রথমে কথা বলা যাক। বন্ধুরা, তোমার জীবনে একজন মানুষ আছে। হয়তো এটা পরিবারের সদস্য, হয়তো পুরনো বন্ধু, সম্ভবত এমন কেউ আছেন যাকে আপনি কখনোই খুব বেশি গুরুত্ব দেননি। কিন্তু পরিবর্তনের এই সময়ে সেই ব্যক্তিই হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় শক্তি। তিনি আপনাকে সঠিক পরামর্শ দেবেন। সে সময়ে সে আপনার সাথে দাঁড়াবে যখন পুরো বিশ্ব আপনার দিকে মুখ ফিরিয়ে নেবে। সে তোমার হাত ধরবে যখন নিজেকে একা লাগে। সেই ব্যক্তিকে চিনুন, তার প্রশংসা করুন, কারণ এমন মানুষ জীবনে বারবার আসে না। হ্যাঁ বন্ধুরা, এছাড়া একজন নতুন মানুষ আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। এই বৈঠক হবে আকস্মিক, অপ্রত্যাশিত হবে, হয়তো কোনো কাজে, হয়তো কোনো যাত্রায়, কিন্তু এই মিটিং আপনার জীবন বদলে দেবে। এই নতুন ব্যক্তি আপনার জন্য একটি নতুন দরজা খুলবে, একটি দরজা যার পিছনে আপনার সবচেয়ে বড় সাফল্য লুকিয়ে আছে। এখন যারা আপনার বিপক্ষে থাকবে তাদের কথা বলি। বন্ধুরা, সাবধানে থেকো। আপনার চারপাশে কিছু মানুষ আছে যারা মৌখিকভাবে আপনার প্রশংসা করে, কিন্তু মনে মনে তোমায় ঈর্ষা করছি। যারা তোমার সামনে খুব ভালো হয়ে যায়, কিন্তু তোমার পিঠের পিছনে তারা তোমার পথে কাঁটা দিয়েছে। এই লোকেরা আপনার কাছাকাছি কোথাও আছে। হয়তো আমরা প্রতিদিন দেখা করি, হয়তো একই ছাদের নিচে বসবাস। তাদের চিহ্নিত করা খুবই জরুরি, এবং শনাক্তকরণ পদ্ধতি হল, যখনই কোনো ভালো খবর পাবেন ওই মানুষগুলোর মুখের দিকে তাকাও। যাদের চোখে খুশি নয় তারাই তোমার শত্রু। যারা তোমার উন্নতির খবরে হাসে কিন্তু চোখ ভিজে যায়, তারা ঈর্ষান্বিত হয়। আর ঈর্ষান্বিত মানুষ কখনো কখনো বড় ক্ষতি করে। বন্ধুরা, এই যুগে এটাও হতে পারে যাতে কেউ আপনার সম্পর্কে ভুল জিনিস ছড়িয়ে দিতে পারে। কেউ আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে, কেউ আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। কিন্তু আমি তোমাকে বলছি, ঘাবড়াবেন না, ভয় পেও না, অপেক্ষা করবেন না, কারণ শক্তি এখন আপনার সাথে আছে। তিনি এই সবচেয়ে অনেক বড়। আর যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের নিজেদের ষড়যন্ত্রের কারণে তাদের শেষ হবে। এটাই মহাবিশ্বের নিয়ম। একজন যা করে তা পায়। তোমার কাজ শুধু তোমার পথ দেখা, এগিয়ে যেতে হবে, আর বিশ্বাস থাকতে হবে। কারণ যারা আপনাকে সমর্থন করবে, মা কালীর কৃপা, মহাবিশ্বের শক্তি এবং আপনার নিজের সাহস, আর এই তিনজন মিলে যে কোনো শত্রুর চেয়ে বড়। এখন এগিয়ে যাওয়া যাক। আসুন অর্থ, ক্যারিয়ার, সম্পর্ক এবং শত্রু সম্পর্কে কথা বলি।
বন্ধুরা, এখন সেই অংশটি আসে যার জন্য আপনি সবচেয়ে বেশি অপেক্ষা করেছিলেন, সম্পদের চিহ্ন। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে অর্থের একটি নতুন প্রবাহ শুরু হতে চলেছে এবং এই প্রবাহ এত দ্রুত হবে শুকনো মরুভূমিতে হঠাৎ বয়ে যাওয়া নদীর মতো। বছর আগে কাউকে যে টাকা দিয়েছিলেন আর যার জন্য তুমি আশা ছেড়ে দিয়েছিলে, সে ফিরে আসবে। যে কাজে আপনি আপনার রক্তঘাম দিয়েছেন কিন্তু কোনো ফল পায়নি, এখন আমরা একসাথে এর ফল পাব। আর এমন কিছু পথ খুলে যাবে যার কথা আপনি ভাবেননি। একটি উৎস যা এই মুহূর্তে আপনার দৃষ্টিতে নেই, তিনি আপনার জীবনে আসবেন এবং আপনার ভাগ্য পরিবর্তন করবেন। বন্ধু, টাকা, গাড়ি, বাংলো এসব স্বপ্ন নয়, এটা তোমার অধিকার এবং মহাবিশ্ব আপনাকে এই অধিকার দিতে যাচ্ছে। তবে একটা কথা মাথায় রাখবেন, যখন টাকা আসে এটা নষ্ট করবেন না। চেহারা দ্বারা প্রতারিত হবেন না, বরং সঠিক জায়গায় রাখুন, কারণ আপনার কাছে যত টাকাই আসুক না কেন, এটি বৃদ্ধি পাবে, তবে শুধুমাত্র যদি আপনি এটির প্রশংসা করেন। ক্যারিয়ার ইঙ্গিত। হ্যাঁ বন্ধুরা, যারা কর্মরত আছেন তাদের জন্য একটি বড় সুখবর রয়েছে। এমন সুযোগ আসছে যা আপনি সম্ভবত বছরের পর বছর ধরে খুঁজছিলেন। একটি প্রচার, একটি নতুন দায়িত্ব, একটি প্রস্তাব যা যা আপনার পুরো জীবনকে বদলে দেয়। আর যারা ব্যবসা করেন তাদের জন্য আসছে নতুন সঙ্গী, নতুন বাজার খুলতে চলেছে। এমন সুযোগ আসছে যা আপনার ব্যবসাকে 10 গুণ বড় করে তুলবে। আর যারা এখনও ঘুরে বেড়াচ্ছে, যারা জানেন না কি করবেন, কোথায় যাবেন, তাদের জন্য একটি দিক নির্দেশনা হতে যাচ্ছে। এমন চিহ্ন, এমন পথ যা তাদের গন্তব্যে নিয়ে যাবে। বন্ধুরা, শুধু বিশ্বাস রাখুন, কাজ করতে থাকুন এবং আপনার চোখ খোলা রাখুন, কারণ সুযোগ সব সময় দরজায় ধাক্কা দেওয়ার আগে নোটিশ দেয় না। সম্পর্কের লক্ষণ। হ্যাঁ বন্ধুরা, আপনার সম্পর্কের মধ্যে একটি বড় পরিবর্তন হতে চলেছে। যে সম্পর্কগুলো ভেঙে গেছে সেগুলোকে যুক্ত করা হবে। যে সম্পর্কগুলো তিক্ত হয়ে গিয়েছিল সেগুলো মধুর হয়ে উঠবে এবং বিষাক্ত সম্পর্কগুলি নিজেরাই শেষ হয়ে যাবে। ভালোবাসার ক্ষেত্রে যারা একা, তাদের জন্য একজন বিশেষ মানুষ আসতে চলেছে। এই ব্যক্তিটি আপনার কল্পনার মতোই হবে, স্মার্ট, প্রেমময় এবং সত্য। যারা তাদের সম্পর্কের টানাপোড়েন অনুভব করছেন তাদের জন্য একটি সমঝোতার সময়কাল আসতে চলেছে। এমন কথোপকথন হবে যা মুছে দেবে বছরের দূরত্ব এবং পরিবারে একটা সুখ আসবে। এমন একটি সুখবর যা সারা ঘরে আলো নিয়ে আসবে। শত্রুর লক্ষণ। বন্ধুরা, যারা তোমার শত্রু, যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে, তার সম্পর্কে একটা কথা বলতে চাই। তাদের জন্য খুব খারাপ সময় আসতে চলেছে। তারা আপনার জন্য যে ফাঁদ তৈরি করেছে সে নিজেও একই ফাঁদে ফেসে যাবে। তারা আপনার জন্য যে কূপ খনন করেছে সে নিজেই এর মধ্যে পড়বে। এটি একটি অভিশাপ নয়, এটাই মহাবিশ্বের ন্যায় বিচার এবং মহাবিশ্বের ন্যায় বিচার সর্বদা বিরাজ করে। এটি দেরিতে ঘটতে পারে, তবে এটি অবশ্যই ঘটে। তোমাকে শুধু একটা কাজ করতে হবে, তাদের দিকে মনোযোগ দেবেন না, তাদের কথায় কোনো মনোযোগ দিবেন না এবং তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না। কারণ মহাবিশ্ব যখন আপনার পাশে থাকে, তাই প্রতিশোধ নেওয়ার দরকার নেই। মহাবিশ্ব নিজেই হিসাব করে। শুধু তোমার কাজ করো, আপনার পথ অনুসরণ করুন এবং তাদের ধ্বংসের জন্য অপেক্ষা করুন। সে আপনার চোখের সামনে থাকবে। এবার সেই অংশে আসা যাক যা আপনার চোখকে আর্দ্র করে তুলবে। বন্ধুরা, এখন আমি কিছুক্ষণের জন্য জ্যোতিষশাস্ত্র এবং গ্রহগুলিকে একপাশে রাখি এবং আপনার সাথে সরাসরি কথা বলুন, মানুষের থেকে মানুষের মতো। আমি জানি তুমি ক্লান্ত, আমি জানি আপনি অনেক মাধ্যমে হয়েছে, আমি জানি আপনি অনেকবার ভেবেছেন আমার সাথে কেন এমন হচ্ছে, আমি কি ভুল করেছি, আর কত সহ্য করব।